بسم الله الرحمن الرحيم আজকে আমাদের প্রশ্নোত্তর নামের প্রথম প্রশ্ন হচ্ছে কসমেটিক্স ব্যবসা ইসলামিক দৃষ্টিতে কতটুকু জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আহলে হাদিস লাইব্রেরি কর্তৃক আয়োজিত বংশাল বড় জামে মসজিদে আজকের এই মাসিক প্রশ্ন উত্তর আসরে উপস্থিত আহলে হাদিস লাইব্রেরি কর্তৃপক্ষ, সমবেত দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আজকের এই প্রশ্ন উত্তর পর্বে ভিন্ন কোনো বিষয়ের আমাদের আলোচনা নেই। সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। চেষ্টা করব সাধ্য অনুযায়ী কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যে বিষয়টি জানা রয়েছে সে বিষয়ের সঠিক জবাব দেওয়া। প্রশ্ন করেছেন আমাদের একজন, কসমেটিক্স ব্যবসা এর বিধান কি? জবাব: ইসলামে ব্যবসা বাণিজ্য হালাল, তবে ব্যবসার পণ্য হতে হবে বৈধ। ব্যবসার পণ্য যদি বৈধ না হয়, ব্যবসার পদ্ধতি যতই কোরআন হাদিসের আলোকে হোক, সেই ব্যবসা বৈধ নয়। ঠিক ব্যবসার পণ্য যতই বৈধ হয়, কিন্তু ব্যবসা বাণিজ্যের পদ্ধতি যদি শরীয়তসম্মত না হয়, তাহলেও সেই ব্যবসা বৈধ নয়। কসমেটিক্স মানেই যে সব হারাম এমনটি নয়। যিনি কসমেটিক্স ব্যবসা করবেন, দোকান দেবেন, তার এই দোকানে যদি বৈধ সামগ্রী থাকে, যেগুলি ব্যবহার করা শরীয়ত অনুমতি দিয়েছে, সম্মতি রয়েছে, তাহলে বৈধ হবে। আর যদি হারাম নিষিদ্ধ যেগুলি শরীয়তে, এমনগুলি সে বেচা কেনা করে, তাহলে সেটি অবৈধ হবে। মোট কথা, তার পণ্যের হুকুমের উপরেই তার এই ব্যবসার হুকুম নির্ভরশীল। পণ্য যদি বৈধ হয় তাহলে ব্যবসা বৈধ, পণ্য যদি হারাম হয় তাহলে ব্যবসা হারাম। কসমেটিক্স আমরা বললাম, একটা ভেজলিন ব্যবহার করা হয়, এটাও কসমেটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য সবগুলিকে ঢালাওভাবে হারামও বলা যাবে না, সবগুলিকে ঢালাওভাবে হালালও বলা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে কোন বিষয়টা হালাল এবং হারাম, জেনে সেটার আপনি ব্যবসা হালাল হলে করবেন, হারাম হলে বর্জন করবেন। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। আমি শ্রোতা ভাইদের বিশ্বাস করছি, আমরা একটু কাছে এসে বসি, যাতে করে বাইরের বাংলার যে বাইরে আছে তাতে করে দেখে এসে সরাসরি শোনা শুরু করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিধর্মীয় লোকদের থেকে কোনো উপহার বা আর্থিক সাহায্য দেওয়া যাবে কি? অমুসলিম বিধর্মী থেকে কোনো উপহার বা আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য কোনো ব্যক্তি যদি তার ব্যক্তির প্রয়োজনে হয়ে থাকে, তাহলে অসহায় হলে সেই অমুসলিম যদি তার উপরে এই সাহায্য দেওয়ার মাধ্যমে তাকে প্রভাব খাটিয়ে তার উপরে তার ধর্ম চাপায় দেওয়ার চেষ্টা না করে, তাহলে নিতে পারে। ঠিক উপহারের ক্ষেত্রেও বিষয়টা একই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম নেতারা উপহার দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করেছেন। এই শর্ত যেন এখানে দুটো দিক থাকবে। যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার, ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে বৈধ হবে না। আর যদি এমন হয় যে সেটা গ্রহণ করার মাধ্যমে হতে পারে তার সাথে সম্পর্ক সুন্দর হয়ে তাকেই আমি ইসলামের দিকে আকৃষ্ট করব, তাহলে বৈধ হবে। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা রাসূলের সুন্নাত মানে না তারা যদি আমাদের বন্ধু হয়ে থাকে বা আত্মীয়র মধ্যে হয়ে থাকে, তাহলে তাদের সাথে কি সম্পর্ক রাখা যাবে বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে? রাসূলের সুন্নাত মানে না, সুন্নাত মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যারা মানে না তাদের সাথে সম্পর্ক কিভাবে হতে পারে? একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক রাখবে, মূল সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক। তবে ঈমানি সম্পর্ক ছাড়াও আরও একটি সম্পর্ক রয়েছে, সেটি হলো রক্তীয় সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। তবে প্রাধান্য পাবে ঈমানের সম্পর্ক। সাধারণ পরিচিত বন্ধু বান্ধব, সহকর্মী, সহপাঠী, বিভিন্ন এদের সাথে সম্পর্কটা মূলত হবে ঈমানি সম্পর্ক। তার মাঝে যতটুকু যে ধরনের ঈমান রয়েছে আপনি তার সাথে সেই ধরনের সেই রকমেই সম্পর্ক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি জেনে বুঝে এটাকে প্রত্যাখ্যান করে, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করে, তাহলে প্রথমে তার কাছে চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহর দলিল এর মাধ্যমে এবং বিজ্ঞ ভালো ব্যক্তির মাধ্যমে তার কাছে বিষয়গুলিকে উপস্থাপন করা। যদি এরপরেও সে এগুলিকে প্রত্যাখ্যান করে তার গোরামিবশত, বিদ্বেষবশত, তাহলে তার তো ইসলামেই ঠিক থাকার কথা নয়, তার ঈমানেই ঠিক থাকার কথা নয়। বিশেষ করে স্পষ্ট প্রমাণিত হওয়ার পরেও কেউ যদি জানার বোঝার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করে অস্বীকৃতিমূলক, তাহলে সে মুসলিম হতে পারবে না, সে মুমিনই নয়। অতএব ঈমানি সম্পর্ক তার সাথে কোনো আর সুযোগ নেই। আর যদি এমন হয় কোনো ব্যক্তি আসলে সে ইসলামের গুরুত্ব দেয়, কিন্তু মাযহাবী ফাঁদে পড়ার কারণে সে কিছু বিষয়গুলিকে মনে করছে এগুলি আপনাদের আর এগুলি আমাদের, এই ধরনের অবস্থাটা যদি তার হয় তাহলে এ কারণে তাকে বর্জন করা যাবে না। বরং এই জন্য তার কাছে আমরা বললাম যে কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে সঠিক বিষয়গুলি ভালোভাবে উপস্থাপন করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় তাকে পূর্ণ কাফেরও ঘোষণা দেওয়া যাচ্ছে না, তাহলে যতটুকু তার মাঝে ভালো ততটুকু আপনার তার সাথে সম্পর্ক থাকবে। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, মজি অর্থাৎ বীর্য স্তর অংশ যদি হাফ প্যান্ট নিজের পরবর্তীতে ফুল প্যান্টে লাগে, তাহলে কি ফুল প্যান্ট ধুতে হবে? প্রশ্ন ছিল মজি। মজি অর্থ বীর্য নয়, মজি ভিন্ন জিনিস, বীর্য ভিন্ন জিনিস। মজি এটাও আরবি শব্দ, আর বীর্য এর আরবি শব্দ হলো মনি। মজি বলা হয় সাধারণত উত্তেজিত হয়ে বীর্যপাতের পূর্বেই যে সাদা আটা জাতীয় বের হয়, এটাকে বলা হয় মজি। এই মজি বিল ইত্তেফাক সকলেই একমত এটা হলো নাপাক। অতএব যে জায়গায় যেখানে এই মজি লাগবে আপনাকে সে জায়গাটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে। আর মনি হচ্ছে বীর্য। এই বীর্য পাক না নাপাক এ নিয়ে ইখতিলাফ রয়েছে।
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড়ে সেই মণি বা বীর্য লেগে গেলে সেটি যখন শুকায় যেত, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা নখ দিয়ে এইভাবে তুলে ফেল দিতেন। এটা এরপরে ধুইতেন এমন প্রমাণ পাওয়া যায় না। এজন্য অনেকেই বলেন যে মণি যেটা, বীর্য যেটা, এটা নাপাক নয়, এটা নাপাক স্পষ্ট কোনো দলিলও বলছে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের এই অবস্থা থেকে বোঝা যায় যে সেই কাপড় দিয়ে তিনি সালাত আদায় করেছেন, যেটাতে শুধু নখ দিয়ে খোঁটা দিয়ে তুলে ফেলেছেন, সেই কাপড় দিয়ে তিনি সালাত আদায় করেছেন। তো মজি এটা নাপাক, সেটা অবশ্যই ধুইতে হবে। অর্থাৎ বীর্যপাতের পূর্বেই উত্তেজিত হয়ে নারী হোক বা পুরুষ হোক যেটা বের হয়ে থাকে সাদা আটা জাতীয়, সেটা হচ্ছে মজি, এটা নাপাক, এটা অবশ্যই ধুইতে হবে। যেখানেই লাগুক, গায়ে লাগলেও সেই গায়ের অংশটুকু ধুইবে, কাপড়ে লাগলেও সেই কাপড়ের অংশটুকু ধুইবে। আর এটা বের হওয়ার কারণে অজু অপরিহার্য হয়ে যাবে, গোসল ফরজ নয়। আর মনি বের হওয়ার কারণে অর্থাৎ বীর্যপাত ঘটার কারণে, চাই সেটা মিলনজনিত কারণে হোক, অথবা উত্তেজিত হয়ে বীর্যপাত হোক, অথবা স্বপ্নদোষের মাধ্যমে হোক, সে কারণে গোসল ফরজ হবে, তাকে গোসল করতে হবে। এখন একটা কথা কেউ বলতে পারে যে যেটার কারণে গোসল ফরজ হবে সেটা পাক নয়, নাপাক নয়, এটা আবার কেমন কথা? জবাব, কোনটা নাপাক আর কোনটা পাক এটা আপনার আমার বিবেক দিয়ে নির্ধারণ করতে পারবো না। কোনটা পাক আর কোনটা নাপাক সেটা নির্ধারণ করব শরীয়তের দলিলের আলোকে। শরীয়তের দলিল যদি স্পষ্ট কোনোটাকে পাক বলে, নাপাক বলে, সেটাকে নাপাক বলতে হবে, যদিও সেটা আপনার আমার বিবেক নাও বলে থাকে। আর শরীয়তের দলিল যে জিনিসটাকে নাপাক বলে ঘোষণা দেয়নি, আপনার আমার বিবেক বললেও সেটাকে নাপাক বলতে পারবো না। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, জুমার সালাতের আগে কোনো সুন্নাত সালাত করা যাবে কি? জুমার সালাতের আগে সালাত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসল্লি জুমার দিন মসজিদে প্রবেশ করবে, ইউসাল্লি মা কুতিবা লাহ আও ইউসাল্লি মা কুদ্দিরা লাহ, সে সালাত আদায় করবে যত তার সম্ভব হবে। তবে কতক্ষণ? যতক্ষণ না মেম্বারে ইমাম দাঁড়িয়ে যায়। ইমাম মেম্বারে দাঁড়ানোর পূর্বে যেই মুসল্লি মসজিদে এসেছে, প্রথমে তিনি অবশ্যই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বসবেন। এরপর যদি সময় পান 2 রাকাত করে 2, 4, 6, 8, 10, 12 করবে, তাতে অসুবিধা নেই। তবে কোনো নির্দিষ্ট ধরাবাঁধা তার জন্য সালাত নেই। ধরাবাঁধা নির্দিষ্ট তার জন্য সালাত হলো 2 রাকাত দুখুলুল মসজিদ। এই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে সে তেলাওয়াত করতে পারে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকতে পারে, অথবা এই 2 রাকাত পড়ার পর কিছু তেলাওয়াত করলো, আবার 2 রাকাত পড়লো, আবার কিছু তেলাওয়াত করলো, আবার 2 রাকাত পড়লো। এভাবে ইমাম মেম্বারে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত তার এই ইবাদত চলবে। প্রচলিত সমাজে যে কাবলাল জুমা 4 রাকাত বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি কখনোই সহিহভাবে প্রমাণিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক আহলে হাদিস ভাই সালাতের জন্য একটি বিশেষ মাজার থেকে টুপি ব্যবহার করে, সেটি কি বৈধ? একটি বিশেষ মাজার টাইপের, অর্থাৎ মাজার মানে। প্রশ্ন করেছেন যে আমাদের একজন আহলে হাদিস ভাই তিনি এমন একটা টুপি ব্যবহার করেন যেই টুপিটা বিশেষ এক মাজারপন্থীরা ব্যবহার করে থাকে। জবাব, আপনি যখনই জানবেন যে এই পোশাকটা বা এই টুপিটা বেদাতি সমাজ বা অন্য কেউ ব্যবহার করে, তাহলে অবশ্যই আপনার জন্য উচিত, অপরিহার্য সেটাকে বর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি বেদাতীদের সাথে, মাজারপন্থীদের সাথে
আপনার পোশাক দিয়ে, আপনার টুপি দিয়ে সাদৃশ্য স্থাপন করে থাকেন, তাহলে আপনিও তাদের মধ্যে গণ্য হবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং অবশ্যই আপনাকে সেটাকে বর্জন করতে হবে। কোনো বেদাতি বা মাজারপন্থী বা কবর পূজারী যেই পোশাক বা যেই ধরনের ব্যবহার করে থাকে সেটাকে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে, যেন মানুষও আপনাকে তাদের মতো মনে করতে না পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, আপনি তাদের জেনে বুঝে তাদের সাথে সাদৃশ্য রাখলে তাদের মতোই হবেন। উপরন্তু আরও একটি দিক, আপনি যেন এর মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছেন আপনি তাদের বিষয়টাকেই পছন্দ করেন, তাদের সাথে আপনার আন্তরিক সম্পর্ক রয়েছে, তাহলে আপনি কোথায় আহলুল হাদিস, কোথায় আপনার সহিহ সঠিকতার প্রমাণ কোথায়? আপনাকে অবশ্যই সুন্নাহ বিরোধী যেটা, সহিহ আকীদার বিরোধী যেটা, তাওহীদ বিরোধী যেটা, সেটাকে ঘৃণা করতে হবে, এটা আপনার জন্য ফরজ। তাহলে আপনি কিভাবে সেটাকে পছন্দ করতে পারেন? তাই অবশ্যই আপনাকে সেটা বর্জন করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন হচ্ছে, মুসাফা করার সঠিক নিয়ম কি এবং এই ক্ষেত্রে কি কোনো দোয়া করতে হয়? মুসাফা করার সঠিক নিয়ম হলো, মুসাফা হবে দুই হাতে। আবার কেউ বলবেন যে দুই হাতে কেমনে, এক হাতে করে আসি। হ্যাঁ, মুসাফা দুই হাতে হবে, চার হাতে নয়। মুসাফা হবে দুই হাতে, চার হাতে নয়। আপনার এক হাত, আমার এক হাত, কয় হাত? দুই হাতে হবে মুসাফা। এক হাত দিয়ে কখনো মুসাফা হয় না। মুসাফা হবে দুই হাতে, চার হাতে নয়। তো মুসাফার নিয়ম হলো, আপনার ডান হাত, আমার ডান হাত দুটো পরস্পরের তালুর সাথে তালু মিলতে হবে, এটাই হচ্ছে মুসাফা। মুসাফার প্রথম কাজ হচ্ছে সালাম বিনিময় করা, সালামের পরেই হবে মুসাফা। মুসাফা আমাদের সমাজে অনেক পদ্ধতি রয়েছে। কেউ মুসাফা করে শক্ত করে ঝাঁকি মারে, কেউ বলে যত ঝাঁকি তত নেকি। এগুলি হলো মন গড়া কথা, এটার বাড়াবাড়ি, এটাও সীমা লঙ্ঘন, এগুলো বেদাত অবশ্যই। কেউ মুসাফা করে চুমু খায়, কেউ মুসাফা করে বুকে হাত দেয়, এগুলি সব অবশ্যই বর্জনীয়, সবগুলি বেদাত। মুসাফা আপনার ডান হাত, আরেকজন ব্যক্তির ডান হাত। এখন মুসাফার কোনো দোয়া আছে কি না? প্রচলিত সমাজে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই যে দোয়া বলা হয়, এটি সহিহ নয়, তাই এটি বলা ঠিক নয়। তাহলে আমাদের কিছু কিছু লেখক লিখেছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফির, এটার কি অবস্থা? জবাব, এই দোয়াটাও কোনো হাদিসে প্রমাণিত নেই, সরাসরি দোয়া হিসাবে প্রমাণিত নেই। এটা যারা লিখেছেন তারা একটা হাদিসকে চিন্তা করে এই দোয়াটা তৈরি করে লিখেছেন। সেটা কি হাদিসে বলা হয়েছে, যখন দুজন মুসলিম পরস্পরে মুসাফা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তারা পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই হাদিস থেকে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু শব্দগুলি বের করে এই দোয়া দেওয়া হয়েছে। এখানে দুটো দিক, মূলত এই হাদিসটিও এর মাঝেও কিছু দুর্বলতা রয়েছে। তাহলে এই হাদিস দিয়ে দোয়া তৈরি করাটাও সঠিক হবে না। দ্বিতীয়, এই দোয়াটা তৈরি করা হয়েছে হাদিসের ভাব থেকে, হুবহু দোয়ার শব্দ হিসাবে ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ করেছেন এমন পাওয়া যায় না। তাহলে তৃতীয়, অন্য একটি সহিহ হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম পরস্পরে মুসাফা করবে, তারা পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে কোনো শর্ত নাই যে তারা পরস্পরে মুসাফার সময় আল্লাহর প্রশংসা করবে, ক্ষমা চাইবে, এমন কথা এই হাদিসে আসেনি। তাহলে বোঝা যায় সালামের পরে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে হাতে হাত রেখে যে মুসাফা করবে, যদি আল্লাহর প্রশংসা নাও করে, ক্ষমা নাও চায়, তবু এই ফজিলত পাবে যে পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে নিয়ত থাকতে হবে অবশ্যই যে আপনি এটা একটা শরীয়তের ইবাদত পালন করছেন। এই আন্তরিকভাবে আপনার নিয়ত থাকতে হবে যে আমি সালাম দিলাম,
সালামের পরে শরীয়তের ইবাদত হচ্ছে একজন আরেকজনের হাতের সাথে হাত মিলে মুসাফা করবে, এটাই হচ্ছে শরীয়তসম্মত পদ্ধতি। তাই যেই হাদিসে প্রচলিত যে দোয়াও তৈরি করা হয়েছে সেটাও যেহেতু দুর্বলতার বিষয় রয়েছে এবং দোয়াটি তৈরি করা, এজন্য তা অপরিহার্য করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সালামের পরেই আন্তরিকভাবে নিয়ত করে এটি ইসলামের একটি ইবাদত হিসাবে মুসাফা করছেন, এটাই যথেষ্ট হবে। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে দেখা যায় যে অ্যাটাচ বাথরুম বা কমন বাথরুম যেগুলো আমরা বলে থাকি, সেখানে এক অংশ থাকে টয়লেটের জন্য, আরেক অংশ থাকে বাথরুমের জন্য। এই ক্ষেত্রে ওযু করার সময় যে আমরা বিসমিল্লাহ বলে থাকি, এই ক্ষেত্রে কি করাটা জায়েজ হবে? যেহেতু টয়লেটের মধ্যে আমরা নাম নেওয়াটা ঠিক নয়, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, তাহলে এখন কি এই ক্ষেত্রে কিভাবে করবো আমরা? এগুলি প্রশ্ন অনেক পুরানো প্রশ্ন। এই জায়গায় বসে আমি কয়েকবার এই প্রশ্নের জবাব দিয়েছি। আসলে আমরা হয়তো বা কেউ ওই সময় উপস্থিত ছিলাম না, বা থাকলেও হয়তো তখন গুরুত্ব দেইনি, এখন মনে যাইছে আবার প্রশ্ন করছি। জবাব: হ্যাঁ, বাথরুমে থাকা অবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ। কোন সময় নিষিদ্ধ? নিষিদ্ধ হলো যখন আপনি পেশাব অথবা পায়খানার রত আছেন, এই সময় আপনার জন্য আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ। কিন্তু আপনি যখন পেশাব ও পায়খানা থেকে পবিত্র হয়ে গেছেন, পরিচ্ছন্ন হয়ে গেছেন, সেখানে দাঁড়িয়ে গেছেন এবং সেই জায়গা থেকে আপনি সরে গেছেন, সেই জায়গায় আপনি ওযু করতেছেন, সেখানে বিসমিল্লাহ বলাতে কোনো অসুবিধা নেই, বরং অবশ্যই সেখানে ওযু করার সময় বিসমিল্লাহ বলবেন। আল্লাহু আ'লাম। ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমরা মুসলিমরা আমাদের নামের পূর্বে মুহাম্মদ যোগ করি কেন? মুহাম্মদ না যোগ করলে কি কোনো সমস্যা হবে? আমাদের মুসলিমদের নামের পূর্বে মোহাম্মদ, এটা মুসলিমদের বললে ভুল হবে। এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের বা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের, সার্বিক মুসলিমদের বললে ভুল হবে। কারণ ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্যান্য মুসলিম দেশগুলির তাদের নামের পূর্বে মোহাম্মদ তারা ব্যবহার করে না। এটা শুধু ভারতীয় উপমহাদেশের প্রচলন। তবে এই প্রচলনের পিছনে একটা ইতিহাস বলা হয় যে এটা ইংরেজদের যখন প্রভাব ছিল, সেই ইংরেজদের শাসনের সময় যারা সেই ইংরেজের বিশ্বাসে বিশ্বাসী, তাদের নামের সামনে লর্ড বা ইত্যাদি এই সমস্ত ব্যবহার করা হতো। আর যারা ইংরেজ নয়, ভারতের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ, তাদের নামের সামনে শ্রী লেখা হতো। হিন্দু হলেও শ্রী আর মুসলমান হলেও শ্রী। এখন মুসলিমরা চিন্তা করলেন যে আমরা মুসলিম হয়ে আমাদের নামের সামনে শ্রী লেখা হবে, এটা কেমন কথা? নামের সামনে যেহেতু কিছু একটা পরিচয় দিতে হয়, তাই মুসলিমরা তখন বের করলেন যে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই আমাদের নামের সামনে শ্রী হতে পারে না, আমাদের নামের সামনে থাকবে মুহাম্মদ। এইভাবে একটা ইতিহাস পাওয়া যায় বা বলা হয়, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের, পুরুষ মুসলমানদের নামের সামনে মোহাম্মদ ব্যবহারের এটা একটা ইতিহাস বলা হয়। আল্লাহু তাআলা আ'লাম, তবে বাস্তব হতে পারে। তো এই জন্য বলবো যে মোহাম্মদ কারো নামের সামনে দেওয়া এটা ইসলামের কোনো বিধান নয়। মোহাম্মদ এটাই একটা পরিপূর্ণ নাম। সবচেয়ে ভালো মানুষ, বড় ইমানদার যিনি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই নাম মুহাম্মদ। তবে এটাই একটা পরিপূর্ণ নাম। তো এই জন্য পাওয়া যায় আমাদের, বিশেষ করে বাংলাদেশ বা ভারতের মুসলমানদের সবারই, অধিকাংশেরই একটা নাম নয়, 3 থেকে 4টা করে নাম। মোহাম্মদ, আফদাল, হোসাইন, কয়টা হইল? একটা হলো মোহাম্মদ, আর একটা হলো আফদাল, একটা কি? হোসাইন। এই ধরনের 3-4টা করে আমাদের নাম। তো নাম মোহাম্মদ কখনো লাগানোর কোনো প্রয়োজন নেই। কারো যদি আগে থেকে ব্যবহার হয়ে গেছে, সার্টিফিকেটের সমস্যা হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। এছাড়া যার এই ধরনের হয়নি, তার এইভাবে রাখাটা, না রাখাটাই হলো ভালো, না রাখাটাই ভালো। আপনি হয় পূর্ণ মোহাম্মদ কারো নাম রাখবেন, কারো নাম আহমদ রাখবেন, কারো নাম যাই রাখেন, আগে মোহাম্মদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহু তাআলা আ'লাম।
যদিও এক সময় সেই সময় প্রয়োজন দেখা দিলে ওই প্রয়োজনের সময়টা কেটে গেছে, এখন আর ওই প্রয়োজন নাই, এখন শুধু আপনি অন্য নাম যেটা শরীয়তসম্মত সেটাই রাখবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন হচ্ছে, বাড়ির কাজের মেয়েরাও কি বাড়িতে পর্দা করে কাজ করবে এবং বাড়ির কাজের ছেলের সামনেও কি পর্দা করতে হবে? বাড়ির কাজের মেয়ে অবশ্যই বাড়িতে যদি ওই ধরনের পুরুষ ব্যক্তি থাকে তাহলে তার সামনে অবশ্যই সে পর্দার আড়ালেই কাজ করবে। যেই পুরুষের সামনে বা যেই পুরুষটা ওই কাজের মেয়ের মাহরাম নয় তাহলে অবশ্যই সে নিজেকে সুন্দরভাবে আচ্ছাদিত করে সেইভাবেই তাদের সামনে কাজ করবে, কখনো খোলামেলা করতে পারবে না। অনুরূপ বাড়ির কাজের ছেলের সামনেও কি পর্দা করতে হবে? জবাব হ্যাঁ। যেই কয়েকজন পুরুষের সামনে পর্দা না করলে চলবে, অর্থাৎ পরিপূর্ণ পর্দার প্রয়োজন নেই, এদের মাঝে এক হলো মাহরাম আর দুইজন রয়েছে। এক হলো এমন অতি বৃদ্ধ, যেই অতি বৃদ্ধ হওয়ার কারণে এই বিষয়ে তার কোনো খোঁজখবর নাই। তাহলে আপনার কাজের লোকটা যদি এই রকম অতি বৃদ্ধ হয়ে থাকে তাহলে সেখানে কিছুটা শিথিলতা রয়েছে। অথবা এমন অপ্রাপ্ত শিশু, অপ্রাপ্তবয়স্ক শিশু, ছোট শিশু, যার এগুলি সম্পর্কে কোনো চেতনাই নেই। এখনকার শিশুরা কি যুবকদের চেয়ে কম না, কিন্তু এখনকার শিশুরা, এই কার্টুন দেখা শিশুরা আর বিভিন্ন সিরিজ দেখা শিশুরা যুবকদের চেয়ে কম নয়। অতএব ওই শিশু, যেই শিশুটা হয়তো কি মায়ের দুধ খাচ্ছে কেবলমাত্র, তারই আপনি এখন মনে করতে পারেন, এছাড়া আর যে একটু বড় হয়ে গেছে তার আর মনে করার সুযোগ নাই। অতএব সেখানেও আপনাকে পর্দা করতে হবে। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছে, উন্নত মানের পৃথক গার্লস স্কুল বা কলেজ না থাকলে মেয়েদেরকে ছেলে মেয়ে সহশিক্ষা দেয় এমন প্রতিষ্ঠানে পড়তে পাঠানো বৈধ হবে কি? যদি সেখানে পরিবেশটা এতই নোংরা ঘোলাটে হয়, যেটা বাহ্যিকভাবে দেখলেই বোঝা যায় যে এটা হারাম, তাহলে বৈধ হবে না। কারণ আপনার মেয়েকে অনার্সে পড়াতেই হবে এমনটা ফরজ ইসলাম করে দেয়নি। তার মোটামুটি কিছু শেখার যোগ্যতা যদি হয়ে যায় এবং দিন সম্পর্কে শিখতে পারে, আলহামদুলিল্লাহ, তাকে করতেই হবে এমন ইসলাম ফরজ করে দেয়নি। সুতরাং ওই ধরনের নোংরা পরিবেশ যদি হয় তাহলে সেখানে দেওয়া বৈধ নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন হচ্ছে, প্রাইভেট গাড়ির ড্রাইভারের সাথে কোনো মহিলা একাকী মার্কেটে বা কোনো জায়গায় যাওয়া বৈধ কি? না, বৈধ নয়। বৈধ নয়। যদি এমার্জেন্সি কোনো বিষয় না হয় তাহলে বৈধ নয়। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আগামী কয়েকদিন পরে আসছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কেন্দ্র করে আমাদের বাঙালিদের মাঝে এবং আমাদের দেশে অনেক ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে। এই অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের করণীয় ও বর্জনীয় কি? এটা একটি প্রশ্ন শুধু নয়, এটা একটি বিশাল বা বড় ধরনের আলোচনার বিষয়বস্তু। ইউটিউবে পাবেন এ বিষয়ে আমার দীর্ঘ আলোচনাও রয়েছে। নববর্ষ, ইসলামিক দৃষ্টিতে নববর্ষ উদযাপন, ইউটিউবে আলোচনা বক্তব্যও পাবেন এবং ওয়েবসাইটে লিখিত দীর্ঘ আলোচনা পাবেন। সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যারা পাবেন। সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কোনো নববর্ষ উদযাপন ইসলামের বিধান নয়। না ইংরেজি না বাংলা, এমনকি হিজরি নববর্ষও ইসলামে উদযাপনের কোনো বিধান নেই। সুতরাং নববর্ষ উদযাপন মানেই হলো ইসলামে তা অবৈধ কাজ, নিষিদ্ধ। ইংরেজি নববর্ষ উদযাপন হলো খ্রিস্টানদের অনুসরণ, আর বাংলা নববর্ষ উদযাপন হলো মুশরিকদের, প্রতিমা পূজারীদের অনুসরণ। সুতরাং দুটোই নিষিদ্ধ, কোনো মুসলিমের জন্য বৈধ হতে পারে না। এই নববর্ষকে কেন্দ্র করে বিশেষ কোনো আকীদা পোষণ করা, এই দিনে আনন্দ ফুর্তি করলে, ভালো খেলে, ভালো চললে গোটা বছর চলতে পারবো, এটা শিরক।
এই নববর্ষকে কেন্দ্র করে বিশেষ পোশাক পরিধান করা, এটাও অবশ্যই মুশরিকদের অনুসরণ হিসাবে সেটি অবশ্যই হারাম। এই নববর্ষকে কেন্দ্র করে সেই পান্তা এবং ইলিশ খাওয়া ও খাওয়ার আয়োজন করা, এটাও হারাম, কারণ এটি মুসলিমদের কালচার নয়, এটি হলো মুশরিকদের কালচার। আপনি মুসলিম হয়ে মুশরিকদের কালচারকে পছন্দ করবেন ও পালন করবেন, এটি আপনার জন্য বৈধ নয়। এই নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন মেলায় যাওয়া ও অংশগ্রহণ করা, সেটিও অবৈধ, নিষিদ্ধ। এই নববর্ষকে কেন্দ্র করে আপনার ছেলে মেয়েকে বিশেষ কিছু পোশাক তৈরি করে দিবেন, আরোহী করবেন, এগুলি কখনোই একটিও বৈধ নয়। সর্বশেষ কথা বলতে চাই, নববর্ষকে কেন্দ্র করে যত রকমের কাজ রয়েছে সবগুলোই একজন মুসলিমের জন্য অবৈধ, সবগুলি একজন মুসলিমের জন্য অবৈধ, কোনোটাই বৈধ নয়। তাই প্রতিটি মুসলিম নিজেকে, নিজের পরিবারের সকল সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই সমস্ত অপকর্ম, অপসংস্কৃতি এবং মুশরিকদের অনুসরণ থেকে বিরত থাকতেই হবে, এটা ফরজ। আল্লাহ তৌফিক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, আরবি শিক্ষককে কোনো স্যালারি অর্থাৎ বেতন দেওয়া যাবে কি? বাংলা শিক্ষককে দেওয়া যাবে, আর আরবি শিক্ষককে দেওয়া যাবে না, তাই না? এটাই হলো আমাদের চিন্তা। হ্যাঁ, ইংলিশ শিক্ষককে দেওয়া যাবে, আর আরবি শিখাবে ওইটা আর দেওয়া যাবে না। অবশ্যই দেওয়া যাবে, দিতে হবে, কেন দিবেন না? বরং ইংলিশ শিক্ষককে আপনি যত দেবেন তার চেয়ে ডবল আপনাকে দিতে হবে আরবি শিক্ষককে, ডবল দিতে হবে। তাহলে আপনি আরবির মূল্যায়ন করেছেন, ইসলামের মূল্যায়ন করেছেন। আর আপনি ওখানে ইচ্ছা মতো দিবেন, প্রয়োজন মতো দিবেন, আর কেউ আপনাকে কোরআন শিখাবে, দিন শিখাবে, একে কোনো সম্মান করবেন না। এখানে আপনি মাসআলা খুঁজবেন, তাই না? এখানে মাসআলা খুঁজে ওখানে মাসআলার প্রয়োজন নাই। অবশ্যই যে আপনাকে দিন শিখাবে, এর আপনার পিছনে যে সময় ব্যয় করবে, এজন্য তাকে সেই সময়টার মূল্যায়ন করতে হবে। এটা কোরআন বিক্রি করছে না আপনার কাছে, বরং কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া এটা অবশ্যই বৈধ। কোরআন খতম দিয়ে পয়সা নেওয়া বৈধ নয়, কোরআন খতম দিয়ে পয়সা নেওয়া বৈধ নয়, এটা বিদআতি কাজ। কিন্তু কোরআন শিক্ষা নেওয়া দেওয়া এটি অপরিহার্য কাজ, অতএব এটি শরীয়তসম্মত কাজ। আর এই কাজের পিছনে যে সময় দেবে, এজন্য আপনাকে অবশ্যই তাকে মূল্যায়ন করতে হবে, তাকে পারিশ্রমিক দিতে হবে। সেই পারিশ্রমিক প্রয়োজনে আপনার জন্য এই ইংরেজি গণিত যারা শিখাবে তার চেয়ে বেশি আপনাকে দিতে হবে। তাহলে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে পছন্দ করেন, ইসলামকে গুরুত্ব দেন, এটাই প্রমাণ হবে। আল্লাহ আমাদের এই গুরুত্ব দেওয়ারই তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, বিতর সালাতে হাত তুলে কোরআন পড়া যাবে কি? বেতর সালাতে দোয়া কুনুত পড়া, দোয়া কুনুত কখন পড়ব? জবাব, রুকুর আগে কুনুত পড়াটাই হচ্ছে বলিষ্ঠ প্রমাণ, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। রুকুর আগে যদি আপনি পড়েন, তাহলে আপনি হাত বাঁধা অবস্থায় সূরা ফাতিহা পাঠ করে, অন্য সূরা পাঠ করে, কোনো নতুন তাকবীর ছাড়াই সেইভাবেই আপনি দোয়া কুনুত পাঠ করে তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আর রুকুর পরে যদি আপনি পড়েন, সেটিও পড়া জায়েজ রয়েছে, যেটি কোনো কোনো সাহাবী থেকে প্রমাণিত। সেই ক্ষেত্রে আপনি হাত তুলে রুকুর পরে দোয়া কুনুত পড়লে হাত তুলে করতে পারেন, সেটি সাহাবীদের থেকে প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি রুকুর পরে হাত তুলে প্রমাণিত, সেটি বেতরের কুনুত নয়, মূলত সেটি হচ্ছে কুনুতে নাজিলা। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, তাসাহুদ পাঠ করার সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, এবং ওই ক্ষেত্রে আমরা যখন শাহাদাত আঙ্গুল উঠানামা করি সেটা কিভাবে করতে হবে, সঠিক নিয়ম কি? তাশাহুদের বৈঠকে দৃষ্টি থাকতে পারে দুই জায়গায়। এক হলো ডান হাতের যে আঙ্গুল আপনি নড়াচড়া করছেন সেদিকেও দৃষ্টি যেতে পারে, তবে মাথা ঘুরবে না, শুধু দৃষ্টিটাই সরবে। অথবা আপনার দৃষ্টি থাকতে পারে সেজদার জায়গায়, দুটোতেই থাকতে পারে। দ্বিতীয় বিষয়, তাশাহুদের বৈঠকে
বাম হাতটা আপনার এইভাবে হাঁটুর উপরে অথবা রানের উপরে সোজা বিছানো থাকবে, আর ডান হাতটা আপনার মুষ্টিবদ্ধ থাকবে। এই তিনটি আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল সহ মুষ্টিবদ্ধ থাকবে, আর এই শাহাদাত আঙ্গুল সেটি দাঁড় করা থাকবে। এরপরে আপনি হালকাভাবে এই শাহাদাত আঙ্গুলটিকে নড়াচড়া করবেন। আমাদের কেউ নড়াচড়া এমন শুরু করে মনে হয় তুফান মিল শুরু করে দিয়েছে। না, এত বেশি করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাররিকুহা, নড়াচড়া করতেন। তাই নড়াচড়া করবেন, এত নড়াচড়া না যে মানুষ খালি ওই দিকেই তাকাবে, তখন না, ওইরকম না। আপনি মার্জিতভাবে নড়াচড়া করবেন, তুলে রাখবেন এবং মার্জিতভাবে নড়াচড়া করবেন। এই নড়াচড়ার সময় হচ্ছে বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত, যতক্ষণ দোয়া চলবে। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে, অর্থাৎ বর্তমানে ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাতামাতি দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ বলছে এই ধর্মের লোক না, অর্থাৎ আমাদের ধর্মের লোক না, এই জন্য একে সাপোর্ট করা যাবে না। কেউ বলছে এরা আমাদের দেশের মধ্যে না, একে সাপোর্ট করা যাবে না। এই ক্ষেত্রে ক্রিকেট খেলা দেখা বা খেলা বা সাপোর্ট করা আমাদের জন্য কতটুকু ঠিক? ক্রিকেট খেলা দেখা, সাপোর্ট করা সবগুলি ইসলামে অবৈধ, ইসলামে বৈধ নয়। কারণ এই খেলাগুলির আবিষ্কারই হয়েছে মুসলিমদের দৃষ্টি কেড়ে নেওয়ার জন্য। এগুলির আবিষ্কারই হচ্ছে বিশেষ করে মুসলিম যুব সমাজকে ভিন্ন একটা তামাশা দিয়ে তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে ইসলামী চিন্তা চেতনা থেকে দূরে সরে নেওয়া। এটাই হলো ইহুদিদের একটা বড় ধরনের পরিকল্পনা। জাতীয় আন্তর্জাতিকভাবে এই সমস্ত খেলাগুলি সবগুলির পিছনে বিনোদন বলেন কেউ আর যা কিছুই বলেন না কেন, এগুলি সব ইহুদিদের একটা বড় ধরনের পরিকল্পনা। এই পরিকল্পনা দিয়েই তারা অগ্রসর হচ্ছে। এভাবেই তারা মানুষদেরকে বিভিন্ন শ্রেণীকে আকৃষ্ট করে তারা পর্যায়ক্রমে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। ক্রিকেট খেলা একাধিক দিক থেকে এটি খুবই বর্জনীয় বিষয়। এক হলো সবচেয়ে বেশি সময় অপচয়ের এটি একটি খেলা। সবচেয়ে বেশি সময় অপচয়ের খেলা হলো এই ক্রিকেট খেলা। এটি অল্প টাইমের খেলা নয়, লং টাইমের খেলা। এই খেলা যখন চলে, যিনি খেল প্রিয় তিনি যদিও নিয়মিত জামাতের সাথেও সালাত আদায় করে, খেল যখন গভীরে যাচ্ছে তখন সেই জামাত কেন তার সালাতও ছুটে যাচ্ছে। এই খেলা আপনার সময় অপচয় করছে। অপচয়কারী হচ্ছে শয়তানের শত্রু না বন্ধু? বন্ধু, ভাই। অতএব আপনাকে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। এই খেলা এটা একটা এখন জুয়া খেলা। এই ক্রিকেট খেলা এখন একটা বড় ধরনের জুয়া খেলায় পরিণত হয়েছে। আন্তর্জাতিকভাবে যে ক্রিকেট খেলা, এটা একটা বড় ধরনের জুয়া খেলায় পরিণত হয়েছে। আর জুয়া খেলা এটা তো অবশ্যই ইসলামে হারাম। যেই কাজটা ইসলামে হারাম সেটা দেখা হারাম, সেটার পিছনে সময় ব্যয় করা হারাম, সেটার পিছনে ব্যস্ত হওয়া হারাম, সেটার পিছনে উল্লাসিত হওয়া হারাম, সেটার কাজে আনন্দিত হওয়া হারাম, সেটাকে সাপোর্ট করা হারাম। সব দিক দিয়ে আপনি যদি কমপক্ষে বেশি চিন্তা করার দরকার নাই। এখন ক্রিকেট খেলাটা একটা জুয়া খেলায় রূপান্তরিত হয়েছে। জুয়া খেলা দেখা কার জন্য হালাল রয়েছে? জুয়া খেলায় সময় দেওয়া কার জন্য হালাল রয়েছে? কখনো নয়। অতএব এটি কোনো মুসলিমের জন্য বৈধ হতে পারে না। এটা গেল এক। দ্বিতীয়, কোন দেশকে সাপোর্ট করবেন? আমরা বললাম প্রথমেই যে সব কিছু থেকে আপনাকে মুক্ত হতে হবে। এরপরও কারো চাপে পড়ে যদি আপনাকে কখন সাপোর্টের বিষয় চলে আসে, তাহলে আপনি যদি মুসলিম হন তাহলে মুসলিম দেশকে সাপোর্ট করবেন। অমুসলিম দেশকে কিভাবে আপনি সাপোর্ট করবেন? হতে পারে না। আপনি মুসলিম হলে আপনাকে মুসলিম দেশকে সাপোর্ট করতে হবে, অমুসলিম দেশকে হতে পারে না, কখনোই না। এটা পরের বিষয়। আগের বিষয় হলো সব থেকে মুক্ত হতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। মাশাআল্লাহ। আমরা আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমেছে। আমরা আশা করব আমাদের প্রশ্নগুলো যাতে সংক্ষিপ্ত হয়। প্রশ্ন হচ্ছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে অনেক আহলে হাদিস ভাই
সহি আকীদার দাওয়াত দিয়ে থাকে, কিন্তু বলার ধরন মোটেও সততার সাথে হয় না, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাবের আগের প্রশ্নের সাথে একটু যোগ করতে চাই। আমরা অনেক সময় বলি যে আমি মুসলিম হিসাবে আমাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। আমরা অনেকে বলি যে কোথায় সময় যে কোরআন শিখতে বসবো, হাদিস শিখতে বসবো, পড়তে বসবো, সময় নাই। অথচ এই লোকটারে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা ওই খেলার সামনে বসে দেখতেছে, দোকান বন্ধ করে দিয়ে খেলা দেখে, খাওয়া বাদ দিয়েও খেলা দেখে। তাহলে যেই লোক বলে যে ইসলাম জানার জন্য তার সময় নাই, কোরআন শেখার মতো তার সময় নাই, কোরআন পড়ার মতো তার সময় নাই, তার দিন জানার মতো তার সময় নাই, এত তার ব্যস্ততা, সেই লোকটা যদি ঘন্টার পর ঘন্টা এই খেলার পিছনে ব্যয় করতে পারে, তাহলে তার পিছনে কত বড় শয়তান তার পিছনে লেগেছে একটু চিন্তা করা দরকার। অতএব এগুলি কিভাবে বৈধ? এগুলি কখনো বৈধ হতে পারে না, এগুলি শয়তানি। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যেই সময়টুকু আপনি ইসলামে নাই, ওই সময়টুকু কার পিছনে? শয়তানের পিছনে আছে। অতএব এই বিষয় নিয়ে বোঝার আর প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে, গোটা মুসলিম উম্মাহকে এই সমস্ত ষড়যন্ত্র শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছেন যে অনেক ভাই আমাদের মাঝে রয়েছে যারা সহিহ আকীদার দাবিদার, সহিহ সুন্নাহর অনুসারী, কিন্তু মানুষের সাথে কথা বলার সময়, দাওয়াত দেওয়ার সময় তাদের আচরণ সুন্দর হয় না। আসলে এটি অবশ্যই ভুল। আপনি যদি কেউ এমন হয় তিনি সহিহ আকীদায় বিশ্বাসী, সহিহ সুন্নাহর অনুসারী, আবার দাওয়াত দেওয়ার সময় তার কথা ও আচরণ যদি ভালো না থাকে, তাহলে প্রকৃতপক্ষে তিনি সহিহ সুন্নাহর অনুসারী হতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি সহিহ আকীদার অনুসারী নয়, প্রকৃতপক্ষে তিনি সহিহ আদর্শের অনুসারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদাও যেমন সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণও তেমন সুন্দর। এটা হলো আসল। তাহলে আপনার আকীদাটাও সুন্দর করতে হলে আপনার আচরণটাকেও সুন্দর করতে হবে, আপনার দাওয়াতটাকেও সুন্দর করতে হবে, আপনার কথাটাকেও সুন্দর করতে হবে। কোনো ব্যক্তি হিসাবে তার এক একটা কী হতে পারে, স্বভাব থাকতে পারে, কিন্তু এরপরেও কি করতে হবে, সেটাকে সাধ্যপক্ষে সুন্দর করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরও একটু বলবো, একটু আপনি ভাববেন, আপনি একজন মানুষকে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছেন, সহিহ সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, সুন্দর আদর্শের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার আচরণটার মধ্যে যদি সুন্দর না হয়, তাহলে কি সুন্দরের দিকে দাওয়াত দিলেন আপনি? আপনার আচরণটাকে আগে সুন্দর করুন, আপনার তো ঘাটতিটা রয়েছে। তো এই জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী ছিলেন, অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী, তার চেয়ে কেউ বড় প্রতিবাদী হতে পারে না। কিন্তু এরপরও তার আচরণটা কি দেখুন। উপস্থিত পর্দার আড়ালের বোনেরাও আছেন, হাদিসে সহিহ বুখারী মুসলিম এর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হঠাৎ কয়েকজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতের জন্য আসলো। প্রথমে অনুমতি চাইল, অনুমতি দিলেন, দিনের স্বার্থে অনুমতি দিলেন। তারা ভিতরে ঢুকেই সালাম দিল, বলল আসসালামু আলাইকুম। কি বলল? আসসালামু আলাইকুম, আসসালাম না, আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আপনার ধ্বংস হোক, আপনি ধ্বংস হন, এই সালাম দিল, এই কায়দায় সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝেছেন, জবাব দিলেন ওয়া আলাইকুম। তারপর কথাবার্তা হলো, যা হওয়ার। তারা চলে গেল। তারা চলে গেলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগে ফায়ার একেবারে শুরু করে দিলেন তাদেরকে লানত বর্ষা, আল্লাহ তাদেরকে লানত করুক, অভিশাপ হোক, গজব হোক, অমুক তমুক, অনেক কিছু শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আয়েশা, কেন তুমি এরকম করছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত রেগে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এখন রাগ ঝাড়তেছেন। কেন আপনি শোনেননি কি বলল তারা? মানে এত রেগে গেছেন, রাসূল সাল্লামকেও আর ভালোভাবে কথা বলছেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধমকের সুরে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি শুনোনি আমি কি বলেছি? বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা। বললেন, হে আয়েশা, তারা আমাকে বলেছে আপনার ধ্বংস হোক। আমি কি বলেছি? আমি বলেছি ওয়া আলাইকুম, মানে তোমাদেরও ধ্বংস হোক। শেষ, জবাব দিয়ে দিছি। আমি গালিও দিতে হয়নি, খারাপ ভাষাও বলতে হয়নি, তাদের সাথে তর্ক ঝগড়াও করতে হয়নি। আমি তো তাদের সমানে জবাব দিয়ে দিছি। আর তাদেরটার চেয়ে আমারটা কি হবে? বেশি কাজে লাগবে। তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু আমার দোয়া কবুল হবে। তো যা বলার আমি তো সব কিছু শেষ করে ফেলছি, আর রাগ করার কিছু নেই। বললেন, হে আয়েশা, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন, আল্লাহ হলেন নম্র ভদ্র, ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ নম্রতা ভদ্রতা পছন্দ করেন। যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এখানে দুটো দিক পাওয়া যায়। তা হলো, কেউ হয়তো আবার অনেকের চিন্তা আছে কি খালি উল্টাভাবে দলিল নেয়, কি নেয়? উল্টাভাবে দলিল নেয়। কেউ এখানে এটাও দলিল নিতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি রেখে যেতে পারেন, আমি রাখতে পারবো না কেন? এই উল্টাও দলিল নিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টাকে কি করেননি? সমর্থন করেননি, বরং তাকে কি করলেন? শিক্ষা দিলেন, তাকে আরো বুঝালেন। তো সুতরাং আপনি সহি কথা বলবেন, সহি আকীদার, আপনার আচরণটাও হতে হবে সুন্দর। অনেক সময় দেখবেন আপনি খুব বুক ভরা আবেগ নিয়ে কথা বলছেন, এর কারণ একটা আছে। কেন এরকম হয়? এর কারণ আছে। ভিতরে বেশি একটু ইমানের তেজ বেশি, তো এজন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। তাই কি বলতে গিয়ে কি বলে ফেলে, কি করতে গিয়ে কি করে ফেলে, এই হয়ে যায়। এত অস্থির হওয়ার কিছুই নেই। হতে পারে আপনার এই রূঢ় আচরণের কারণে যেই লোকটা কিছু শুনতো, এ আর শুনবেও না। যেই লোকটা কিছু বুঝতে চাইতো, এ আর বুঝবেও না। আর আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের আলোকে তাকে সুন্দর ভদ্র নম্রভাবে বলেন, তাহলে কি হবে? হয়তো উপস্থিত সে আপনার কথাটা গ্রহণ করবে না, কিন্তু কোনো এক সময় সে চিন্তা করবে যে সে আমাকে এত সুন্দরভাবে বুঝালো, এত সুন্দরভাবে কথা বলল, আমি এটা কেন চিন্তা করব না? এটাও তার কোনো এক সময় ভিতরে চিন্তা এসে আপনার ওই পুরানো কথাটাই সে গ্রহণ করার চেষ্টা করবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি কার সুন্নাহ মানেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানেন, তাহলে আপনার এই চড়াও হওয়া চলবে না, আপনার এই উগ্রপন্থী হওয়া চলবে না, আপনার রূঢ় ভাব হওয়া চলবে না। আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে এবং এই পরিচয় নিতে হবে, সেটা যেই হই না কেন। আল্লাহ আমাদের সকলকেই সহি কথাও মানব, সহি কথাও প্রচার করব, সেটা সহি পদ্ধতিতেও যেন হয়, সেটাও আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হচ্ছে, জাতীয় পতাকা কিংবা জাতীয় সঙ্গীতের সমলে দাঁড়ানোর বিধান কি? কোন প্রতিষ্ঠানে যদি দাঁড়ানো বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে করণীয় কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাঁড়ানোর বিধান বৈধ নয়, এটি নিষিদ্ধ। অতএব কোনো প্রেক্ষাপট পরিবেশে যদি এরকম কেউ বাধ্য হয়ে থাকে, তাহলে সাধ্যপক্ষে তাকে সেটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যদি এমন পর্যায়ে চলে যায় যে যদি না হয় তাহলে তারে শেষ করে দেওয়া হবে, এই পর্যায়েও যদি চলে যায়, তাহলে সেখানে সেটাকে মেনে নেওয়াটাই হলো সবচেয়ে ভালো ঈমানের পরিচয়। তবে তার জন্য সুযোগ রয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যদি কেউ বাধ্য হয়ে উপায় নেই, জান বাঁচা না বাঁচবে না, তাহলে হয়তো উপস্থিত দেখালো, কিন্তু আন্তরিকভাবে এটাকে ঘৃণা করে ভিতরে সেটাকে প্রতিবাদ করে ঈমানটাকে ধারণ করবে। এটা হলো ওই শেষ পর্যায়ে। পারতপক্ষে সেগুলি এড়িয়ে চলতে হবে অবশ্যই। আল্লাহু আ'লাম। পরবর্তী প্রশ্ন, ছবিযুক্ত জামা পরে সালাত আদায় করার বিধান কি? ছবি প্রকাশ্যে রাখা নিষিদ্ধ, বিশেষ করে উপরে রাখা আরও নিষিদ্ধ। এখন এই সমস্ত জায়গায় সালাতের হুকুম কি? জবাব, যে ঘরে ফেরেশ ছবি থাকে এই ধরনের, ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি সুওয়ার, যেই ঘরে এরকম ছবি রয়েছে, মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে,
সেখানে এই রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাই সেই ঘরটি অবশ্যই রহমত মুক্ত, রহমত বঞ্চিত। এখন ওই জায়গায় সালাত হবে কি না? জবাব, যদি তার চেয়ে নিরাপদ জায়গা, ভালো জায়গা না পাওয়া যায়, তাহলে সেখানে হলেও তাকে সালাত আদায় করতে হবে। এটি সালাত বাতিলের সরাসরি কারণ বলা যায় না। আল্লাহু তাআলা আলাম। তাই আমরা বলবো, তার চেয়ে ভালো জায়গা পাইলে সেটা অবশ্যই খুঁজবে। যদি না পেয়ে থাকে, নিরুপায় হয়, তাহলে সেখানেও সালাত আদায় করবে। এতে সালাত বাতিল বলে গণ্য হবে না। আল্লাহু আলাম। নারী পুরুষদের টাইট গেঞ্জি প্যান্ট পরে নামাজ আদায় হবে কি? কি? নারী এবং পুরুষদের টাইট জামা কাপড় পরিধান করে নামাজ আদায় হবে কি? নারী ও পুরুষ টাইট জামা কাপড় পরে সালাত আদায় করা, এর কারণে কয়েকটি সমস্যা হয়। প্রথম সমস্যা হলো, সালাত সে ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, প্রশান্তির সাথে আদায় করতে পারে না। এমন টাইট প্যান্ট, বসতে বসতে তাকে দুইটা চিন্তা করতে হয়। এক চিন্তা হলো বসতে পারবো কি না, দ্বিতীয় চিন্তা হলো হঠাৎ যদি কোনো দিকে ফেটে যায় তাহলে খবর আছে। এই চিন্তায় তারে ব্যস্ত থাকতে হয়। তাহলে এই ব্যস্ততায় তার সালাত কেমনে ভালো হবে? তো এই জন্য এই ধরনের টাইট ফিট পোশাক পরে এটি কখনো সালাতের জন্য উপযোগী পোশাক নয়। হয়তো আমরা বলতে পারবো না সরাসরি যে এই কারণে তার সালাত বাতিল হয়ে যাবে, এটা বলতে পারছি না, কিন্তু এই ধরনের পোশাক পরে কখনো আত্মতৃপ্তির সাথে সালাত আদায় করা সম্ভব হয় না। তার সালাতের চেয়ে দুশ্চিন্তায় তাকে বেশি থাকতে হয়। এটি একই হুকুম নারী পুরুষ সকলের ক্ষেত্রে। বিশেষ করে মেয়েরা যদি বাইরে কোথাও খোলা জায়গায় সালাত আদায় করে, তাহলে তো অবশ্যই এইভাবে পড়বে না, তাকে সুন্দরভাবে মার্জিতভাবে ঢেকে নিতে হবে। আল্লাহু আ'লাম। এখানে একটি বিষয় যেটা অনেক সময় আমি স্মরণ করে দিয়েছি, আজকেও স্মরণ করে দিই, বিশেষ করে যুবকদের, তরুণদের বিষয়, যে এই টাইট ফিট পোশাকের কারণে তাদের সালাত অনেক সময় বাতিল হয়ে যায়। সেটা কোন সময়, কী কারণে? এখন হলো কি, মোবাইলের যুগ, তাই না? কাপড়গুলো হলো মোবাইল প্যান্ট, মোবাইল পাঞ্জাবি, শার্ট, মোবাইল গেঞ্জি, মানে ছোট, যত রকমের ছোট সাইজ। তো এটা হয় কি, এখন আমাদের প্যান্ট পরে অনেকেই নাভির নিচে প্যান্ট পরে। তো প্যান্টটা যখন নাভির নিচে পরে, আর উপরের যে গেঞ্জি বা শার্ট, এটা আর এখন বেশি লম্বা করে না। আধুনিক যুগ তো, এটাকে ছোট করার চেষ্টা করে। তো ছোটটা এমন করে যে কোনো মতো শুধু খালি প্যান্টের সাথে ছুঁই ছুঁই ভাব হয়ে আছে। এই মানুষটা, যার প্যান্টটা হলো নাভির নিচে আর উপরের গেঞ্জি বা শার্টটা হলো ছুঁই ছুঁই ভাব কোনো মতো, এ যখন রুকুতে যায় এবং সেজদায় যায়, তখন তার সালাত বাতিল হয়ে যায়। কেমনে? সালাতে একজন পুরুষের সতর ঢাকা ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, দুই কাঁধও ঢাকতে হবে, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো ফরজ। তার প্যান্টটাই হলো নাভির নিচে। নাভি থেকে হাঁটু পর্যন্ত মানে কি, সামনের দিকে ঢাকবেন, পিছনের দিকে খুলে থাকলে অসুবিধা নাই, এটা না। সামনে যেমন নাভি পর্যন্ত ঢাকা থাকতে হবে, পিছনেও ঠিক নাভি বরাবর অংশটা ঢাকা থাকতে হবে। কিন্তু এই নাভির নিচে যে প্যান্ট পরেছে আর শার্ট বা গেঞ্জিটা তার এই ধরনের ছুঁই ছুঁই ভাব কোনো মতো খালি ঢেকে গেছে, এ যখন বাঁকা হয়ে রুকুতে যায়, তার প্যান্টটা নিচের দিকে আরও নেমে যায়, আর শার্ট বা গেঞ্জিটা উপরের দিকে উঠে যায়, যার ফলে পিছনের যেই অংশটা ঢাকা তার জন্য ফরজ ছিল, সেই জায়গাটা ওপেন হয়ে গেছে, যার ফলে তার সালাত একেবারে বাতিল বলে গণ্য হবে। যদি জেনে শুনে বুঝেও সে এটা করতে থাকে, তাহলে তার সালাত অবশ্যই বাতিল। এটা হলো রুকুর সময়। এই ব্যক্তিটা আবার যখন কোথায় যাবে, সেজদায় যাবে, তখন প্যান্টটা আরও নিচের দিকে টানবে, পিছনের অংশটা আরও বের হয়ে যাবে, শার্টটা আরও উপরের দিকে চলে যাবে, তখন আরও বেশি অংশটা তার বের হয়ে যাবে, যার ফলে তার সালাত একেবারেই বাতিল হয়ে যাবে। যদি তার ভিতরে অন্য কোনো পোশাক না থাকে, অর্থাৎ সহজ কথা, নাভি বরাবর নিচে পিছনের অংশ যদি এভাবে বের হয়ে যায়, যেখানে কোনো কিছু নেই, গেঞ্জি নেই, আন্ডারওয়্যার নেই, কোনো কিছু নেই, তাহলে তার সালাত বাতিল বলে গণ্য হবে। অতএব যুবশ্রেণীকে এই সমস্ত পোশাক
অবশ্যই বর্জন করতে হবে। সেই পোশাকে আমাদেরকে পড়তে হবে যেটা আমি সালাতও সুন্দরভাবে আদায় করতে পারবো, সব জায়গায় মার্জিতভাবে চলতে পারবো। আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে যুব সমাজকে এক্ষেত্রে হেদায়েত দান করুন। জি। প্রশ্ন হচ্ছে, মসজিদের মাইক দিয়ে মৃত্যুর ঘোষণা কি দেওয়া বৈধ? কি? মসজিদের মাইক দিয়ে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া কি বৈধ? মসজিদের মাইক দিয়ে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়ার হুকুম কি? জবাব, মসজিদের মাইক দিয়ে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়াটা দুই ধরনের হতে পারে। যদি এমন হয় যে মসজিদের মুসল্লি মারা গেছে, সেই মসজিদের মুসল্লিদেরকে একবারের মতো এমনি জানালো শুধু যে অমুক মারা গেছেন, তার জানাজা এই সময়ে হবে, তাহলে এটি বৈধ হতে পারে। আর যদি কিছুক্ষণ পর পর খালি ঘোষণার পর ঘোষণা চলতে থাকে, তাহলে এটি বৈধ নয়। সেটা মসজিদের মাইক কেন, বাইরের মাইক দিয়েও ঘোষণা দিলেও সেটা বৈধ নয়। মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা বা ঘোষণা দেওয়া, এর দুটি দিক রয়েছে। একটি দিক হলো তার মর্যাদা, গুরুত্ব মানুষের কাছে বেশি তুলে ধরার উদ্দেশ্যে বারবার ঘোষণা দেওয়া, মাইকিং করা, এটি নিষিদ্ধ, এটি বৈধ নয়। আর দ্বিতীয় দিক হলো তার জানাজায় অংশগ্রহণের জন্য মানুষকে সংবাদ দেওয়া, এটি বৈধ হবে, তবে এটাও বারবার নয়। তাই আমরা বলবো যে একবার যদি হয় মুসল্লিদের, এই মসজিদের মুসল্লি হিসাবে মুসল্লিদেরকে জানানো, তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে, আর বারবার এটি জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। কুরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের দিন 5টি বিষয় হিসাব না নেওয়া পর্যন্ত কেউ কারো পা নাড়াতে সক্ষম হবে না। কিন্তু সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবেন। এমত অবস্থায় প্রশ্ন হচ্ছে, এই দুটি কাজ একসাথে কিভাবে সম্ভব? সদর প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর অপর হাদিস, সে হাদিসটিও সহিহ, যে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার এক পাও সামনে বাড়াতে পারবে না। তো জবাব, আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে বাড়াতে পারবে না, এটি হলো সকলের জন্য। আর এই সকল আদম সন্তানের মধ্য থেকে বিশেষ ওই শ্রেণী যাদের হলো ছাড়, যাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব কোনো নেবেন না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এটা হলো বিশেষ ওই শ্রেণী। আল্লাহু আকবার। এক ভাই জানতে চেয়েছেন যে আমার ছেলের জন্ম হওয়ার পর আমি ঢাকা ছিলাম, মাকে বলেছিলাম যে 2টি ছাগল আকিকা করার জন্য, কিন্তু তার মা 1টি ছাগল আকিকা করেছেন এবং আরেকটি ছাগল তার মুসলমানিতে আকিকা করার জন্য অবশিষ্ট রেখেছিলেন। এমন অবস্থায় তিনি জানতে চেয়েছেন, সামনে যদি তিনি তার ছেলের মুসলমানি করেন, তাহলে তিনি বাকি 1টি ছাগল আকিকা করতে পারবেন? জবাব, মুসলমানের কোনো আকিকা নেই। মুসলমানি আবার আকিকা হয় নাকি? আকিকা ছেলে হলে 2টি প্রাণী, 2টি ছাগল। যেহেতু আপনার একটি দেওয়া হয়েছে, একটি হয়নি, আপনার এই অবশিষ্ট কাজ আপনি এখনই পালন করে ফেলবেন। আপনি সুযোগ হলে আগামীকালকেই সেই আকিকার নিয়তে এটাকে জবাই করে ফেলবেন এবং আকিকার প্রাণীর গোশত নিজে খাবেন, দরিদ্রদের খাওয়াবেন, প্রতিবেশীদের। কোনো মুসলমানের জন্য এটাকে কখনো অবশিষ্ট রাখা বৈধ হবে না। আর মুসলমানিকে কেন্দ্র করে কোনো গোশত ছাগল জবাই করা বা গোশত বিতরণ করাও ইসলামের বিধান নয়। অতএব যদি এটাকে রেখে দেন, সেই সময় করতে চান, তাহলে 2 দিক দিয়ে অপরাধী হবেন আপনি। এক হলো আপনার আকিকাও সম্পন্ন হবে না, দ্বিতীয় হলো আরেকটি বেদাত আপনি চালু করবেন।
অতএব আপনার জন্য কর্তব্য হলো এই অজানার কারণে যেটা ঘটে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি এখনই এটাকে আকিকার ছাগল হিসাবেই জবাই করে ফেলবেন। আল্লাহ প্রশ্ন হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসালার ভিত্তিতে 4টি দলে কখন বিভক্ত হয়? এই বিভক্তি যখন হয়েছিল তখন সালাফি আলেমগণের ভূমিকা কি ছিল? আবার প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসালার ভিত্তিতে 4টি দলে কখন বিভক্ত হয়? আর এই বিভক্তি যখন হয়েছিল তখনকার সালাফি আলেমগণের ভূমিকা কি ছিল? প্রশ্ন করেছেন, প্রশ্নকারী বলেছেন যে আহলুস সুন্নাত মাসআলার দিক থেকে 4টি দলে কখন বিভক্ত হয়, আর যখন বিভক্ত হয়েছিল তখন আহলুল হাদিস বা সালাফিদের অবস্থানটা কি ছিল? জবাব, মাসআলার দিক থেকে আহলুস সুন্নাহ কখনোই 4টি দলে বিভক্ত হয়নি। যদিও এখন বলা হচ্ছে যে প্রসিদ্ধ 4টি মাযহাব, এটি মানুষেরা তৈরি করে নিয়েছে, এটি কখনো ইসলামের বিধান নয়, এটি ইসলামের নিয়ম নয়। তবে প্রশ্ন করেছেন যে এই বিভক্তিটি কখন? এই বিভক্তিটি ভারতীয় উপমহাদেশের যিনি প্রসিদ্ধ মুহাদ্দিস আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগায় প্রসিদ্ধ গ্রন্থে আলোচনা করতে গিয়ে বলেন, বা'দাল মিয়া আর রাবিআ আল হিজরিয়া, হিজরি 4th শতাব্দীর পরে এই মাযহাবি দলাদলি প্রকট আকার ধারণ করে, এর আগে এত প্রকট আকার ধারণ করেনি। সুতরাং এর চেয়েও কেউ যদি আরও আগে জানতে চায় তাহলে আমরা বলবো যে এই মাযহাবগুলি তৈরি হয়েছে সেই ইমামদেরকে কেন্দ্র করে, অতএব সেই ইমামদের আগে কখনোই এগুলি ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু 150। ইমাম মালিকের জন্ম হচ্ছে 193 হিজরিতে, মৃত্যু শুধু 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম শাফিঈর জন্ম হচ্ছে 150 হিজরিতে, মৃত্যু হচ্ছে 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বলের রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 164 হিজরিতে, মৃত্যু হলো 241 হিজরিতে। এর আগে তো আর কখনো এই ধরনের মাযহাব থাকার প্রশ্নই আসে না। দ্বিতীয় বিষয়, আহলুল হাদিসদের সেই সময় ভূমিকা কি ছিল? আহলুল হাদিস সর্বসময় তারা তাদের অবস্থানে রয়েছে, তারা কোনো মাযহাবের এবং কোনো ইমামের কখনোই অন্ধ অনুসারী অতীতেও ছিল না, এখনও নয়। আহলুল হাদিসরা তারা মূলত আহলুল হাদিসরাই প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফাকে সম্মান করে, ইমাম মালিককে সম্মান করে, ইমাম শাফিঈকে সম্মান করে, ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মান করে। কারণ যার কাছেই তারা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী যাকেই পায় তাকে সেই ক্ষেত্রে তারা সমর্থন দেয়, কোনো অসুবিধা নেই। আর কোরআন ও সহিহ হাদিসের আলোকে যাকে পায় না তার কাছে তারা কখনো নাই। তাই আহলুল হাদিসরা নতুন নয়, তারা সেই যুগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আজও পর্যন্ত সেই ব্যক্তিরাই রয়েছেন যারা এই ধরনের কোনো মাযহাব নয়, কোনো তরিকা নয়, কোনো ব্যক্তির অন্ধ অনুসারী নয়। তারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এটাই অনুসরণ করার চেষ্টা করে। আগামীকালকে সরিটলা জামে মসজিদে আহলুল হাদিস পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ এই বিষয়ে আমার আলোচনা রয়েছে, সেখানে এই বিষয়ে বিস্তারিত কালকে কথা হবে ইনশাআল্লাহ। যারা জানার প্রয়োজন মনে করেন সেখানে যাবেন আরও ইনশাআল্লাহ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সময় স্বল্পতার কারণে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নোত্তর অনুষ্ঠানে এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে ইনশাআল্লাহ। এখন অতি সংক্ষেপে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। মসজিদে অথবা বারান্দায় কোনো মুসল্লি নামাজরত অবস্থায় আছেন, এমন অবস্থায় মসজিদ কমিটির কেউ যদি উচ্চ স্বরে কথাবার্তা বলেন বা গল্পগুজব করেন, সেক্ষেত্রে কি মসজিদের আদব রক্ষা হয়? মসজিদ কমিটির মসজিদ দেখাশোনার অধিকার রয়েছে। কেউ ক্ষতি করলে তাকে বাধা দেওয়ার ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। এর অর্থ এই নয়
যে মসজিদ কমিটির কারো সালাতের ক্ষতি করার অধিকার রয়েছে এটা নয়। সুতরাং মসজিদে সালাত হবেই, জামাতের সময় হবে, পরেও হতে পারে। তো মসজিদ কমিটির কেউ থাকলে বা আরও কেউ থাকলে, এটা যে কোনোই মসজিদের কথা আমরা বলছি, সেখানে অবশ্যই তাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাদের গল্প গুজব বা কথাবার্তার কারণে কেউ সালাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, এটা অবশ্যই তাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখেন, তাদের গল্প গুজব ও কথাবার্তার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই তারা গুনাহগার হবে। আল্লাহু আ'লাম। এক বোন জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 2 বছর 3 মাস, এই অবস্থায় কি তাকে বুকের দুধ খাওয়ানো বৈধ হবে? 2 বছর 3 মাস, এর অর্থ বোঝাতে চাচ্ছেন যে 2 বছর পর্যন্ত বাচ্চা দুধ খাবে। 2 বছর অতিক্রম হয়ে গেছে, এখন চলবে কি না? জবাব, একটি সন্তানের অধিকার হলো 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াতে হবে, এটা তার অধিকার। কিন্তু 2 বছর যদি অতিক্রম করে ফেলে, অন্য কোনো সন্তান না আসে, তাহলে অসুবিধা নেই, সে দুধ খেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কি? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পারে কয়েক কারণে। এক হলো সেই ব্যক্তির বেশি বেশি চিন্তা করার কারণে, অথবা শয়তান মানুষকে বেদাতি বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়ার কারণেও সেটি স্বপ্নে দেখাতে পারে। সুতরাং আমরা বলবো যে এই কারণে বিশেষ কোনো করণীয় নেই। আপনি কয়েকটি পরামর্শ দিতে পারি। প্রথম পরামর্শ, সেই ব্যক্তির মতো আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, অতএব আপনাকে সেটাকেই স্মরণ রাখতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, ঈমানের উপর অটল থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয়, সেই ব্যক্তি যদি ঘনিষ্ঠ কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করা, আর সাধ্য অনুযায়ী তার পক্ষ থেকে দান সদকাও করা, এগুলি সাধারণভাবে করা যেতে পারে। কিন্তু এই স্বপ্ন দেখেছি, এই জন্যই বিশেষ করে এটা করতেই হবে এমন কথা নয়। আল্লাহু তাআলা আ'লাম। শেষ করবো আজকে তাহলে আমরা এখানে, ঘোষণা আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ যাবৎ, আপনাকে উঠবেন না, একটা ঘোষণা আছে, শুনবেন। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম, সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা আজকে সুন্দর আয়োজন করেছেন, আহলে হাদিস লাইব্রেরি কর্তৃপক্ষ, আহলে হাদিস লাইব্রেরির সমাজের সভাপতি সাহেব হাফেজ আইয়ুব সাহেব এখানে উপস্থিত রয়েছেন, এবং দায়িত্বশীলরা, আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। লাইব্রেরির কর্মকাণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বরকত দান করুন। আজকে আরও অনেকে সহযোগিতা করেছেন, বিশেষ করে তাওহীদ মিডিয়া, তারা এটাকে ধারণ করেছে। এটা আপনারা ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটেও পাবেন। এই জন্য আল্লাহ তাদেরকেও জাযায়ে খায়র দান করুন। পরিশেষে সবাই যারা ধৈর্য সহকারে শুনেছেন, বসেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। যেগুলি শুনলাম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে হলে সেগুলি যেন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আহলে হাদিস লাইব্রেরি ঢাকা।